ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের কদমতলী শাখায় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত দিনের শিক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অভিভাবকদের সামনে শিক্ষার্থীদের দোষ, ত্রুটি এবং শিক্ষার অগ্রগতি অভিভাবকদের জানানো হয়। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নবম শ্রেণীর শিক্ষার্থী রাজিন হোসেনের বাবা, বিশিষ্ট সাংবাদিক রাকিব হোসেন। আমরা রাত 2টা পড়তাম, রাত 2টা 3টা পর্যন্ত পড়তাম। এখন রাত 2টা 3টা আসলে আমরা যখন পড়াশোনা করছি, আমরা যদি একটু স্মৃতিচারণ করি, আমরা যখন পড়াশোনা করছি কারিকুলামটা আসলে আমরা তখনই পাইছি। কিভাবে পাইছি কারিকুলাম? আমরা দেখতাম, আমরা এক সময় আমরা ওই যে ঘাস ফড়িং এর পিছিয়ে দৌড়াইতাম, আমরা মাকড়সার জাল দিয়ে আপনার ওই যে কিছু বানাইয়া পোকা ফড়িং ধরতাম। ব্যাংক, এখন আমরা ব্যাংক কিভাবে চলে এটা আপনাদের শিখাইতে হয়। আমাদের সময় আমরা ব্যাংক ধরে ব্যাংকের পায়ে রশি লাগাই বেঁধে রাখতাম। আসলে আমরা দেখতেছি যে এই ছেলেটা ঘাস ফড়িং এর পিছনে দৌড়ায় নাই, মাকড়সার পিছনে ছুটে নাই, এদের মেধা আসলে বিকশিত হওয়ার কথা না, যে কারণ বিকশিত হয় না। আমার জন্মের সময় আমি যুদ্ধ করে জন্ম নিয়েছি, হ্যাঁ। আর এখনকার ছেলেরা ওই যে একটা ফাড়া দিয়া আপনার সিজার করে, হ্যাঁ, বাচ্চাটা বের করে নিয়ে আসে। তাহলে দেখেন, আমি রোদ্রে ভিজি, বৃষ্টিতে ভিজি, রোদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজি, আমার ঠান্ডা লাগে না, জ্বর হয় না, কাশি হয় না, জীবন চলছে। হ্যাঁ, এই যে দেখেন, আজকে আমরা কিন্তু মোবাইল পাই নাই। আমি আমার বয়স যখন 30 বছর তখন আমি মোবাইল পেয়েছি। এখন বাচ্চারা আপনারা কেন আপনারা মোবাইল দিয়া তারপরে ভাত খাওয়ান, তারে মোবাইল দিয়া তারপরে বসায় রাখে। হ্যাঁ, মোবাইল যে আসলে মোবাইল তো কিছু, মোবাইলে কি পরিমাণ রেডিয়েশন হয় আপনি কল্পনা করতে পারবেন না। আপনার একটা নিয়ম আছে, মোবাইল চালানোর একটা নিয়ম আছে। দেখেন মোবাইলটা কতটুকু ক্ষতিকারক। আপনি যখন যে ঘরে থাকবেন ওই ঘরে মোবাইল রাখা যাবে না। মোবাইল রাখতে হবে যে ঘরে আপনি থাকবেন না, অর্থাৎ টিভির ঘরে তো আপনি ঘুমান না, বা অন্য ড্রয়িং রুমে ঘুমান না, ওইখানে যে মোবাইলটা রাখতে হবে। তারপরে যে ঘরে ঘুমাবেন ওই ঘরে মোবাইল রাখা যাবে না। তাহলেই আপনি বাঁচবেন এবং আপনার মেধা বিকশিত হবে এবং আপনার স্মৃতিভ্রম হবে না। আমরা এই যে কারিকুলাম, যে এই যে স্যার একটা বললো, আমি এখানে পে করি। আমার ছেলেটা ছিল আহমেদ বাওয়ানিতে আমি মাসে বেতন দিতাম 600 টাকা। এখানে অনেক বেশি টাকা দেই। আমার দায়িত্ব কি? আমার পড়াটা বুঝে নেওয়া। আমি কোন সেন্সে এখানে বেশি দেই? আমি যখন এখানে উনি বেশি আমার কাছে চাচ্ছে, তখন আমি চিন্তা করলাম, আমি তো একজন টিচার রাখতাম, তারে দিব মাসে 3000 টাকা, তো 3600 টাকা বেতন, 3600 টাকা। আইতে যাইতে ধরেন ওই যে ডেলি 50 টাকা 60 টাকা খরচ আছে, টিফিন আছে। এগুলা আমি হিসাব নিকাশ করে চিন্তা করছি যে 5000 কাছাকাছি তো চলেই যায়। এখানে যদি এত বেশি দিয়ে বা এই রেঞ্জে দিয়ে যদি পড়াইতে পারি, আমার যদি টিচার না লাগে, তাহলে তো এটা ভালো। তো আমার দায়িত্ব হচ্ছে কি? আমার দায়িত্ব হচ্ছে ওনাদের কাছ থেকে আমার সন্তানটা পড়াশোনা কতটুকু করলো এটা বুঝে নেওয়া, যেহেতু আমি পে করছি। আমি এর আগে একটা পরীক্ষায় আমি বেতন দিতে এসে আমি 3 বার তাকে ফোন দিচ্ছি। আমি বেতন দেওয়ার আগে 3 বার আমি বেতন দেব কি দেব না ফোন দিচ্ছি। কেন? আমি ওনাকে জিজ্ঞেস করলাম বৃত্ত কি। আমরা আগে অঙ্ক যখন পড়তাম, বৃত্ত, তারপরে কি ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলা অঙ্কের সময় লাগতো। এখন এগুলা মার্কিং এ চলে আসছে। আসলে আমরা কি জানি বৃত্ত মার্ক কত, ত্রিভুজের মার্ক কত, চতুর্ভুজের মার্ক কত? আপনারা কেউ জানেন? তাহলে আপনারা জানেন না। এখন একটা শিক্ষায় আছে কি যে ফেল নাই, ওদের মানসিক ভাবে মাথার ভিতরে এটা সেট আপ হয়ে গেছে। আমার তো স্কুলে যাই আসি, পড়াশোনা করি আর না করি, আমার তো জীবনে ফেল নাই। আমার জীবনে যখন ফেল নাই, তাহলে আমি কেন পড়াশোনা করব? হ্যাঁ, আপনার তো একটা প্রভাব, শিক্ষা জীবন বড়
কি জানি একটা প্রবাদ আছে, যদি না থাকতো এক্সামিনেশন, পরীক্ষা না থাকলে শিক্ষা জীবনটা কি ভালো ছিল, এরকম একটা প্রবাদের মতো ছিল। এখন আমি আমি স্যারকে জিজ্ঞেস করবো, আমরা আগে জানতাম 100-তে 33 পাইলে আমি পাস করছি, 50-এ 17 পাইলে আমি পাস করছি। আসলে আপনার এখানে কত পাইলে আমি পাস করব, এটা আমাদেরকে বুঝাইতে হবে। ত্রিভুজে কত, চতুর্ভুজে কত, বৃত্ততে কত। অর্থাৎ আমি চাচ্ছি কি আমার সন্তানের বেস্ট একটা রেজাল্ট। আমরা কিন্তু এগুলো জানি না, না জানার কারণে আমরা সন্তানকে বাসায় দিই, সন্তান যায়, আমরা তো দেখতেছি ভালো স্কুলে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে। আসলে কি হচ্ছে? আসলে যদি হয়ে থাকে তো আপনার সন্তান চতুর্ভুজ কেন পাবে? আপনি তো নিজেই চতুর্ভুজ সম্পর্কে জানেন না, যে আসলে চতুর্ভুজটা কি। চতুর্ভুজ পাইছে খুশি, আমার ছেলে তুমি রেজাল্ট কি পাইছে চতুর্ভুজ, খুশি, আমি খুশি, কারণ আমি নিজেই তো জানি না আসলে চতুর্ভুজ ফেল। আপনি নিজেই জানেন না যে এটা ফেল। সে কত পাইছে, সে 1ও পাইতে পারে, নাও পাইতে পারে, তাও সে চতুর্ভুজ পাইছে। যে 6 পাইছে সেও চতুর্ভুজ, যে 9 পাইছে সেও চতুর্ভুজ, যে 1 পাইছে সেও চতুর্ভুজ। তাহলে আপনি নিজেই জানেন না। আমাদের গার্ডিয়ানদের দায়িত্ব হচ্ছে এগুলো সম্পর্কে আমার জানা এবং সন্তানের রেজাল্ট নিয়মিত দেখা, যে সে কি পাইলো, ত্রিভুজ পাইলো না চতুর্ভুজ পাইলো না বৃত্ত পাইলো, কোনটা বেস্ট। আমাকে এটাও জানতে হবে এই যে বুঝগুলোর মধ্যে কোনটা আসলে বেস্ট, এটাও আমাকে জানতে হবে। আমার বেস্ট যদি হয় ত্রিভুজ, আমার সন্তান যেন ত্রিভুজ পায়, এটাই আমাকে দেখতে হবে এবং শিক্ষকদের কাছ থেকে আমাকে আদায় করে নিতে হবে যে কি ভাই আমার, কারণ আমি তো পড়াশোনা